চলো তবে দেখো, দেখো কেপি কনস্টেবলের কি ঘটনাটা রয়েছে। তোমরা অনেকেই মেসেজ করেছিলে, তাই আমি এই ভিডিওটা তৈরি করেছি। দেখো 2012 সালের কেপি কনস্টেবলের এক্সাম হয়েছিল, নিয়োগ হয়েছিল 2012 সালে। সেই সময় থেকে আজকে যদি দেখো 2025 রয়েছে। তো এখানের নিয়োগ আর 2025-এর নিয়োগের মধ্যে যদি তফাৎ দেখো, তো 13 বছর অলরেডি চাকরি করছে এসটি সার্টিফিকেট নিয়ে। আর সেই এসটি সার্টিফিকেটটা রিয়েল না, এটা সেটা ভুয়া। ভুয়া বলতে দেখো, এসটি সার্টিফিকেট একটা নির্দিষ্ট মানে ক্যাটাগরিকে দেওয়া হয়, নির্দিষ্ট লোককে। যেরকম এসসির যদি কথা বলি, তো এসসি যারা একটা চাই জাতি বলে রয়েছে, কয়েকটা ক্যাটাগরি রয়েছে, তাদেরকে দেওয়া হয়। পিছিয়ে পড়া জাতিগুলোকে দেওয়া হয়। এসটিটাও সেরকমই একটা নির্দিষ্ট একটা জাতিকে দেওয়া হয়। আবার সেই জাতির না হয়ে অন্য জাতির হয়ে রয়েছো, তবু এসসি বের বের করে নিয়েছো, সেটাকে ভুয়া সার্টিফিকেট বলা হয়। দেখো 2012 সালে কেপি এক্সাম হয়েছিল, সেখানে নিয়োগ হয়েছিল। আর বর্তমানে 2025-এ এসে জানা যাচ্ছে কি 100 জন ভুয়া অলরেডি নিয়োগ পেয়ে চাকরিরত রয়েছে। এবার দেখো একটা ফেক্ট, দেখো তোমরা নিজের আশেপাশে যদি সমাজকে দেখবা, তো দেখতে পাবা রিয়েল কন্ডিশন। এসসির কথা বলি কিছুটা, আর এসটির কথা বলি, তো ভালো করে বুঝতে পারা যাবে। তো এসটির এখন বেরিয়েছে 100টা কনস্টেবল ভুয়া 2012 সালের নিয়োগে। এবার একটা জিনিস ভাবো, 2012 সালের নিয়োগে যদি 100টা ভুয়া থাকে, তো বর্তমানে কতগুলো হতে পারে? এটা মারাত্মক নিউজ, বলতে পারো একদম মারাত্মক। মানে 2012 সালে 100টা ভুয়া অলরেডি নিয়োগ পেয়ে চাকরি করছে 2012 সালে। আর 2025-এ এসে জানতে পারা যাচ্ছে। তো যদি 2025-এর কথা বলি, তো প্রচন্ড পরিমাণে ভুয়া বের করে নিয়েছে এসটি সার্টিফিকেট। এবার একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা রিলেট করতে পারবা, সবাই রিলেট করতে পারবা। এসসি সার্টিফিকেটের কথা যদি বলি, তো এসএসসি জিডির এক্সাম হয়, সেখানে দেখবা এসসি আর জেনারেল, এসসি আর জেনারেল যদি কাট অফ দেখো, মোটামুটি একেবারে, মানে মোটামুটি একেবারে কি দেখবা, সেম টু সেম দেখতে পাবা। দুই 2-3 নম্বরের ডিফারেন্ট, এর থেকে বেশি ডিফারেন্ট ছিল না। 2024-এর কথা বলছি, সেখানে যদি এদের কাট অফটা দেখবা, তো সেখানে আর কোনো ডিফারেন্ট নেই। আর যদি ফাইনাল কাট অফটা দেখো, তো ফাইনাল কাট অফে এসসির কাট অফ গেছে 105, আর জেনারেল কাট অফ গেছে 106। দেখো ডিফারেন্টটা যদি এক খেয়াল করো, যে কত পরিমাণ এসসি ভুয়া রয়েছে। তো এখানে যে খবরটা 2012 সালের খবর ছিল, যে এসটি 100টা ভুয়া সার্টিফিকেট তৈরি করে অলরেডি চাকরি করছে, এরকমই জানা গিয়েছে। অনেকেই আমাকে পাঠিয়েছিল, সেই জন্য আমি মনে ভাবলাম কি না, এটার উপর ভিডিও তৈরি তৈরি করা 100%ই দরকার। এবার দেখো, আমি যে কথাগুলো বললাম, তোমরা নিজের বাস্তবিক লাইফে দিক বা গ্রামে তোমাদের বন্ধু বান্ধবকে অলরেডি 100% একটা একটা ছেলে অলরেডি বুঝতে পেরে যাবা কি না, এর কাছে ভুয়া রয়েছে, এর কাছে ভুয়া রয়েছে। সবাই তো নিজের নিজের গ্রাম বা আশেপাশের লোককে চিনেই, ঠিক না? তো ভাবো কত পরিমাণ ভুয়া তৈরি হয়েছে। এসসি এসটি 2012 সালে যদি 100টা অলরেডি চাকরি করছে, তাই বর্তমানে ভেবে নাও, মানে লাখ লাখ তৈরি করে নিয়েছে ভুয়া। এসসি সেরকম তৈরি করে নিয়েছে বলে জেনারেল আর এসসির কাট অফ পুরোপুরি সেম টু সেম যায়, কোনো ডিফারেন্স থাকে না। তো আজকের খবর এটাই কি, এটা অনেক মানে কি মারাত্মক একটা মানে জিনিস, কি এরকম এর ওপর একটা অ্যাকশন হওয়া উচিত। তোমাদের কি মন্তব্য, তোমাদের কি উম, এ স্টেটমেন্ট কি, তোমরা কি কি বলতে চাইছো, কি এর ওপর একটা অ্যাকশন নেওয়া উচিত? যেরকম 100 জন ভুয়া আজকে যে ধরা পড়েছে, আমি পুলিশের যে এটা ছিল তার বক্তব্য শুনলাম, তারাও বলছিল এই কথাগুলো, কলকাতা পুলিশ 2012 সালে। তো তোমাদের কি মন্তব্য, একে একেবারে শেষ করা উচিত কি না, এসসি এসটি থেকে যারা ভুয়া তৈরি করেছে তাদেরকে বাদ করা 100% দরকার? আমি মনে ভাবি। তোমাদের কি মন্তব্য, তোমরা নিচে কমেন্ট করে জানাবা। আজকের ভিডিও এখানেই থাকতো। দেখো আমি কিছু ব্যস্ততার জন্য ভিডিও লেট হচ্ছে বা আসছে না, তো আমি যখনই ওই ব্যস্ততাগুলো প্রবলেম গুলো সারিয়ে নেবো, তখন ঠিকঠাকই প্রতিদিন ভিডিও আসতে থাকবে, ঠিক না? তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।